নানি সকাল সকাল কি তুলতেছো? এই যে শাক তুলি। মুখী করা হয়েছে, এত সুন্দর মুখী হয়, একদম দেশি মুখী। এই কচু শাকগুলো কিন্তু অনেক মজার কচু শাক, একদম দেশি কচু শাক। আর নানি দেখুন এই যে বাড়ির আঙিনা থেকে সুন্দর পাঁচমিশালি শাক। এই যে পাঁচমিশালি শাক রান্নু কাঁচামরিচ দিয়া। কসকসা কাঁচামরিচ। কসকসা কাঁচামরিচ দিয়া রান্নু। খাইতে সেই মজা। সেই মজা, সেই শাক। মাঝে বলে যে কোনো শাকও খায়। এ তো আপনার তিরা শাক নাই বলে? এটি ই তেল্লা কচু শাক। ফটিক তেল্লা কচু শাক না? বাড়ির আঙিনা থেকে কত সুন্দর সুন্দর শাক উঠানো যায়। এই যে দেখুন শাক উঠিয়ে নেওয়া হচ্ছে, আর এভাবে কিন্তু এই শাকগুলো উঠিয়ে নিয়ে একদম ঝরঝরে ভেজে নেওয়া হয় তেলে। দেখুন কত সুন্দর শাক হয়েছে বাড়ির আঙিনায়। কচি কচি শাক। হ্যাঁ, কত সুন্দর ওইটাছে না হলে পুষ দিতেছে, এখানে একটা উঁচু উঁচু হয়ে যাবো, খরানে হয়ে গেছে। ছাগলে হয় আসে সাপ টুপ করে দিলে। হ্যাঁ, এটা কি গাছ নানি? এটা ই গাছ, আহন গাছ। আহন গাছ, আহন গাছ। হ্যাঁ, এই যে আহন গাছে ফুল ধরছে। এই ফুল দিয়ে এই গাছে কি করে? ওটি দেয়া বলে যে আগে আগে গুহ টুহে মান দিছে, ই হইলে বিষ ব্যথা হইলে। এটি আমার এই যে এই গাছটি যে ফ্যান কষ্ট হয়েছে, এই ফ্যান কচু। হ্যাঁ, এই ফ্যান কচু আর এদিন উঠাইয়া রান্না করবো। হ্যাঁ, খাসি গোস্ত দিয়া খাওয়া যায়, একটা খাসি গোস্ত দিয়া, গরু গোস্ত দিয়া। বড় বড় মুরগ। আর দিনে ফ্যান কচু তুললে আমরা রান্না করবো, ঠিক আছে নানি? একদম ঘুম থেকে উঠে সকাল সকাল বাড়ির আঙিনা থেকে একদম কুয়াশায়, হ্যাঁ কুয়াশায় শাক উঠিয়ে নেওয়া হচ্ছে। একদম শাকে কিন্তু দেখুন এখন কুয়াশা পড়ে রয়েছে। এই যে আপনাদের দেখাই কচু পাতায় পানি। একদম সাজনে গেছে, দেখুন কচি কচি পাতা। হ্যাঁ, কচি কচি পাতা, একদম কচি কচি পাতা। এই যে নানি উঠাইতেছে, দেখুন। আপনারা অনেকেই নানির হাতে সাজনা শাক আপনার পছন্দ করছেন। এই যে নানি কিন্তু আবারও এই দেখুন কোথায় থেকে সাজনা শাক উঠাইতেছে, একদম আপনাদের দেখিয়ে দিতেছে। এই যে কচি কচি সাজনে পাতা দেখুন। আর এই যে এখান থেকে কিন্তু লাউ ডাঁটা, কুমড়ো ডাঁটা উঠে নেওয়া হচ্ছে শুটকি দিয়ে রান্না করার জন্য। টুনা বইরা হাসি দেখছ না, টুনা ডার বইরা হাসি তুললাম ডালি গাছ মোড়া গাছ তো দিয়া শুটকি দিয়া চুষনি। সাজনা শাক, তার সাথে গাছ শাক, হেলাঞ্চা শাক সব একসাথে। হ্যাঁ, পাঁচমিশালি শাক। আপনার পহেলা বৈশাখের আগেই বৈশাখী রান্না। কিছু কয় না। এই যে দেখুন এখানে কিন্তু সাজনে শাক আর তার সাথে পাঁচমিশালি শাক বেছে নেওয়া হলো। আর এখন এই যে মটমটে কুমড়ো ডাঁটা, কুমড়ো ডাঁটা দিয়ে শুটকি দিয়ে রান্না করা হবে। দেখুন চচ্চড়ি। হ্যাঁ, চচ্চড়ি রান্না করে মটমট করতেছে গো নানি। আনলামি মটমরা তুললা
সজনাকারি সজনারি এই যে এখন সজনে ডাঁটা কেটে নেওয়া হচ্ছে। দেখুন এখানে কিন্তু আপনার সেই কুমড়ো ডাঁটা কেটে নেওয়া হলো, আর এখন সজনে ডাঁটা কেটে নেওয়া হচ্ছে। পাশে কয় ফ্রিজে জিনিস তোমার পুতে খাবো গো কইছি যারা পুরা পুরা যে হাজিনাও যশ না করে হ্যাঁ এই যে দেখুন এখন কিন্তু একদম দেশি ছোট আলু ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে, আর এদিকে পেঁয়াজ রসুন সব কিছু একদম ছিলে রেখে নেওয়া হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা রান্না শুরু করে দেবো। নানি আজকে রান্না কিন্তু গ্রাম ছড়াই দিবেন। আজ যে রান্না শুটবো শাক একদম রান্না দর্শকরা আঙ্গুর রান্না দেখে পহেলা বৈশাখে এমন সুন্দর সুন্দর মজার রান্না রান্না করতে পারে। সত্যি ভাই হই আল্লাহ নানি জীবনে ভূত দেখছিলেন? হ্যাঁ ভূত? ভূত আমি ভূত দেখছি তা কোনো যে আমরা বন্ধ গেছে না নাড়া তুলবা কাটবার সন্ধ্যা না গেছে আমরা বইনে 3-4টা গেছি আরো মানুষ গেছে নাড়া যে কাটছি ওনা বোঝা বানছি নয় করবো সন্ধ্যা না গেছে না আমার একটা বন আছে ডাইয়া করি বন করে দেখো এটা একেবারে যে আগুন নাড়া আমাদের যেমন আমরা টিভি মানে থইছি না আর নয়া বানছি আর ওখানে মধ্যে খালি আগুন জ্বলায় আগুন জ্বলতেছে নাড়া আমাদের জ্বলাই দিছে দুই আয় যেমন ন্যাংটা অবস্থা আর কি কালা পিট পিট করে একেবারে নাচতেছে দেখছিলাম। ভয় পাইছিলেন না? না পরে আমরা মেলা ডিজে গেছি যে পরে মেলা ডিজে গেছি যে সময় আমরা নাই একটা ওরা কি আগুন নাড়া ফুটে আলো নাড়া ফুলালো পরে ওই যেমন আমরা তো শুরু ওরা যাওয়ার বুঝে ওরিয়ানা হসুম কলে ই করছে যা যাই গিয়া ওগুলা কিছুই না ওরা ওই ইহরে ওরা আমরা পেট পেতে আয় ফুটবে না বোঝা বান্ধব আমরা আয় ফুটছি সন্ধ্যাবেলা একেবারে মাগরিবের মানুষও তো হইতে পারতো। হ্যাঁ মানুষও তো হইতে পারতো এটা। হ্যাঁ
মানুষ একেবারে কালা কুতকুত করতেছে একেবারে বিরাট বড়। একেবারে ইউসা একেবারে আগুন ধরে দেখালে হতাছে আগুনের ভূগোল একেবারে বড় হয়ে আগুন হয়ে গেছে গা এমন আগুন হয়ে গেছে গা হিবার দেখি যা নমক আগুন অন্তে যেমন আর যা কইতাছ ই কইতাছ দেখতাছ যেমন গেছে হাবিলে মাগারনো ওর শরীরের মধ্যে আগুন। হ্যাঁ না আগুন ওই বেড়া দূর বাড়তাছে। হ্যাঁ বেড়া রাজা করে খালি আবার হতাছে নাচতাছে হাত দিয়া দিয়া এখন রাত আছে কোনো মধ্যে কালা দেখা যায় কোনো সময় দলা দেখা যায় ওই ঘরে খালি ঘির করে করে নাচতাছে দেখছি ওইটা খেয়াল আছে। যদি একলা দেখতেন তাহলে অবস্থা কেমন হতো? হ্যাঁ ওই যে দেখছিলাম আর 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 ও দেখি না আর ওই যে ওখানে যে কি তোর ভিড়া এখন যে আগুন দেখছি ওই যে তাই আগুন নয় না যে মোহ নয় না এখন দূর ফেরা যায় কিছু মানুষ মনে কিছু কিছু দেখা যাচ্ছে ওরা কিছু দেখছি না ওখানে ওই যে আর আগুন টাগুন দেখছি খালি ওই যে দেখছি না এমনি ভূত দেখছি না। সবাই করে যায় না বাড়িতে এলাকায় সারাদিন এই বস্তা মারি কম সময় জিরা বাহ, সুটকি পেঁয়াজ রসুন সব একসাথে। হ্যাঁ সব একসাথে এখন কষিয়ে নেওয়া হবে। হ্যাঁ মশলার সাথে। একদম মাংস তরকারির মতো সুন্দর করে মশলা তৈরি করে শুটকিগুলো কিন্তু কষিয়ে নেওয়া হলো। আর এখন এই যে ডাটাগুলো দিয়ে দেওয়া হচ্ছে, দেখুন
আর সুপ্রিয় বন্ধুরা, ঠিক এভাবে শুটকি দিয়ে কুমড়ো ডাঁটা দিয়ে রান্না করলে আপনার অনেকের কাছে কিন্তু খুবই খুবই প্রিয় একটি রেসিপি এই কুমড়ো ডাঁটা, সাজনে ডাঁটা, তার সাথে শুটকির এই রেসিপি। এটা কিন্তু অনেক মজার একটি রেসিপি। কিছুক্ষণের মধ্যে একদম সিদ্ধ হয়ে এই শাক পাতাগুলো অল্প হয়ে যাবে। হ্যাঁ, বাহ, অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে একদম শাক পাতাগুলো নাই হয়ে গেল। হ্যাঁ, চচ্চড়ি হয়ে যাবে। হ্যাঁ, দেখুন ডাটাগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে। আর এখন শাক পাতাগুলো দিয়ে দেওয়া হবে। এই যে শাক পাতা দেওয়ার সাথে সাথে সিদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখুন কত সুন্দর আমাদের শুটকি দিয়ে আর শাক পাতা চচ্চড়ি কিন্তু হয়ে গেল। আর একটু পানি ডান। হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখুন কত সুন্দর কালারফুল একদম শুটকি দিয়ে আপনার ডাটার, তার সাথে রয়েছে সজনে ডাটা, সুন্দর চচ্চড়ি রান্না হয়ে গেল। আর এখন এটা নামানো হবে, আর এরপর 5 মিশালি শাক ভাজা করা হবে। সজনে শাক, কেল্লা কচু পাতা শাক একসাথে, তার সাথে গা শাক, সব শাক কিন্তু একসাথে দেখুন এখন দিয়ে দেওয়া হলো। অল্প সময়ের মধ্যে, একদম অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে ঝরঝরে আপনার শাক ভাজি। বাহ, দেখুন অল্প সময়ের মধ্যে এই যে সিদ্ধ হয়ে গেল।
জোর জোর হয়ে গেছে আস্তে খালি শাক রান্না বাগার দিলাম দেখুন 5 পদের শাক তার সাথে সজনে শাক একসাথে, হ্যাঁ একসাথে এই দিয়ে দেওয়া হলো। আর এখন এই বাগার দেওয়া পেঁয়াজ রসুনের সাথে উলট পালট করে নিলেই একদম ঝরঝরে শাক ভাজি হয়ে যাবে। জোর জোর হয়েছে হ্যাঁ অল্প সময়ের মধ্যে আর একটু জাল হলেই আমাদের শাক ভাজি হয়ে যাবে। সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু বেশ মজার মজার দুইটি রেসিপি তৈরি করা হলো। একদম মটমটে কুমড়ো ডাঁটা দিয়ে শুটকির চচ্চড়ি, তার সাথে ছিল আপনার সজনে ডাঁটা, আর এদিকে 5 পদের শাক ভাজি কিন্তু করা হলো। এটা কিন্তু খুবই মজার একটি রেসিপি। সুপ্রিয় বন্ধুরা, আজকের আমাদের এই নানির হাতের রান্নাগুলো কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর এটা নামানো হবে। হাত মিলে জোর জোর হয়েছে না এক এক স্বাদের স্বাদ এক এক রকম হবে, হ্যাঁ এক একটা শাকের স্বাদ হবে এক এক ধরনের। এই তো লবণ চেক করে দিই, তারপর আনলামই কেমন লবণ তো ঠিক হয়েছে। হাই রে সেই শাক, মজা সেই শাক গ্রান করে নানান জাতি গ্রান, এক এক স্বাদে এক এক শাকের এক এক গ্রাম, এক এক গ্রান। পাঁচমিশালি শাক খাবি নাতি নামান। হ্যাঁ শাক জোর জোর হয়ে গেছে, জোর জোর হয়ে গেছে। আজকের মতো রান্না আমাদের এখানে শেষ। এই দেখুন খাই দেখ নাকি হাত নিয়ে